আমি মৌসুমি, আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ সানডে, আজ সকাল সকালে আমি উঠে পড়েছি। আর আজকে রোদটাও খুব ভালো উঠেছে, সেই কারণে আজকে একটু দেরি করেই উঠলাম। কারণ হচ্ছে গিয়ে প্রতিদিন তো অফিস থাকে, তাড়াতাড়ি উঠতে হয়। আজকে অফিস নেই, ছুটি আমার সানডে, সেই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। সকাল সকাল উঠেও তাড়াতাড়ি করে আবার শুয়ে পড়েছি। আবার চলুন আজকে দিনটা আমি কী করে শুরু করি, আজকের ব্লগটা আপনাদেরই জন্য। আজকে রোদটা ভালোই উঠেছে, একটু রোদে দাঁড়ানো যাক, যা ঠান্ডা লাগছে। রোদে এসে দাঁড়ালাম, দেখুন কেমন উড়ুম চণ্ডীর মতন আমাকে দেখতে লাগছে। অ্যাকচুয়ালি কালকের আমি আজকে শ্যাম্পু করবো বলে কালকের আমি একটু তেল মেখেছি, সেই জন্য মাথাটা এরকম লাগছে, পুরো তেল চিটচিটে হয়ে আছে। কি ভালো লাগে না শীতকালে রোদে দাঁড়াতে, ভীষণ ভালো লাগে শীতকালে রোদে দাঁড়াতে। খুব অফিসটাকে সকালবেলা করে আমি একদম সময় পাই না, সেই জন্য আজকে সানডে ভালো করে রোদেই দাঁড়িয়ে গেছি রোদে। তারপরে আমি কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে আজকে, সেই কাজগুলো সব আজকে করতে হবে, কালকে থেকে আবার অফিস। দেখুন 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 আমাদের এখানে ছোট্ট পুষি। কিরে এই, খাবি না বিস্কুট? খাবি না তুই? কিরে বিস্কুট খাবি না? আয় আয় বিস্কুট খাবি, আয় আয় খা। কি করবো বলো কাকি, এ মাথায় পড়ে গেছে ওদের। আচ্ছা, ছোট ছোট কুকুর বিড়ালকে খেতে দেওয়াটা কি সেটা কি অন্যায়? এই আশেপাশে বাড়িতে আমরা ছোট ছোট কুকুর বিড়ালকে আশেপাশে বাড়ির দুজন তিনজন মিলে খেতে দেই বলে ওদের খুব জ্বালা লাগে। কিছু কিছু মানুষ জানো তো সত্যি বড্ড জ্বলে, যারা নিজেরা কোনো কিছু করতে পারবে না বা নিজেরা কোনো কিছু করে না, অন্যরা কোনো ভালো কাজ করলে সেটাতে ওদের গায়ে জ্বালা লাগে। ছোট্ট কুকুরগুলো দেখলেই তো আমরা একটু খেতে দিচ্ছি, ওরা একটুখানি পটি করে, ওদিকে একটু ঘুরে বেড়াবে, একটু জুতো নিয়ে চলে যায়, নিজেদের মধ্যে খেলে, সেই নিয়ে ওনাদের জ্বালা। এটা ভাবা যায় বলুন তো? যাই যে বলুক, আমি তো আমার কাজ করেই যাবো, তাতে আমার হয়েই গেছে। করেছি আমি আমার জুসটা এখন বানিয়ে নিই, এই জুসগুলো সব খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ করব। তো জুসটা বানিয়ে খেয়ে নেবো। জুসটা বানানো হয়ে গেছে, এবার আমি জুসটাকে খেয়ে নেবো। এটা বিচ্ছিরি খেতে, না কি করবো, তাও খাই। চল খেয়ে নেব। রেডি হয়ে গেছি, এবার চলে যাবো বাজারে, একটু সানস্ক্রিন মেখে নেবো। কিন্তু যে জুতোটা পরে আমি অফিসে যাই, সেই জুতোটা একটুখানি আঠাটা খুলে গেছে। সেদিনটা বাবাকে বললাম সারাতে, লোক এত এখন মানুষকে ঠকায় না, টাকা নিয়েছে কিন্তু ভালো করে সারিয়ে দেয়নি। সেই জন্যই যাবো ওনার কাছে, যে আপনি একটু ভালো করে আঠাটাকে লাগিয়ে দিন। চলুন আমি রেডি। এদের অবস্থা কিরম করে তাকিয়ে আছে। আমি রেডি হয়ে গেছি, জুতোটা বাজার থেকে সারাতে যাবো, আর এরা আমার পেছন ধরেছে। এখন পড়েছি যাই জুতোটা সারিয়ে আনি। আজকে সানডে আমার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। এসে অনেক দিন একটু হেয়ার কেয়ার করা হয়নি, আজকে একটু হেয়ার কেয়ার করবো। যাই বাজার থেকে জলদি জুতোটাকে সারিয়ে নিয়ে চলে আসি। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তারপর বাজারে গেছিলাম একটু ছেঁড়া পরোটা খেতে। এই যে দেখুন ছেঁড়া পরোটা নিয়ে নিচ্ছি, মানে পিটাই পরোটা, অনেকে বলে পিটাই পরোটা, আমার তো বেশ ভালো লাগে, খেয়ে নিলাম। আপনাদের কার কার ভালো লাগে পেটাই পরোটা খেতে? এই দোকানে পেটাই পরোটা আলুর দমটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে আমার। একটা ডালিয়া ফুলের চারা নেবো বলে গেছিলাম, গিয়ে দেখি ডালিয়া ফুলের চারা নেই আজকে বাজারে এই লোকটার কাছে। তো বললাম যে অর্ডার দিয়ে দিলাম, যে কালকে আনার জন্য বলছিলাম। কি ভালো লাগে না ফুল গাছ। আমি পরোটা নিয়ে দোকানে চলে এসেছিলাম, মাকে বললাম যে মা তাহলে তুমি একটুখানি পরোটাটা খুলে দাও, তাহলে আমি দোকানে বসেই খেয়ে নিই টিফিনটা। বলে খুলে দিল, আমি দোকানে বসে টিফিনটা খাচ্ছিলাম। খুব সুন্দর হয়েছিল, আর রোদে বসে খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আমাদের দোকানে একটু চা খেয়ে নিচ্ছিলাম, হেভি ভালো লাগে আমার। ভারী চা খেতে তো ভীষণ ভালো লাগে, আর ঠান্ডার মধ্যে টিফিন খাবার পরে একটু দুধ চা, মরে যাই দুধ চা খেলে। তাও চাটা না খেলে যেন হয়ই না, আমি যেন চলতেই পারি না, তাই একটু চা খেয়ে নিচ্ছিলাম। কে কে চেনো তোমরা এই পাতাগুলো? আজকে এই পাতারই আমি একটা প্যাক বানাবো, হেয়ার প্যাক। এটা হচ্ছে কি কেশুতি পাতা, এটাই কিন্তু বড্ড গুণাবলী। এই পাতাটা আমি মাখি মাথাতে রস করে, বা বেটেও পুরো মাথাতে মেখে নিই পাতাটা। তাই পাতাটা তুলতে গেছিলাম, দোকানের সামনে আমাদের হয়েছিল এই পাতাটা। কি সুন্দর ডাকে, এই ডাক কি, কাকে ডাকছো? কি ভালো লাগছে না? মা ডাকছে, দেখো মা ডাকো, তো মা ডাকো, মা। এসে বাজার থেকে আমার সব কাজ সেরে আমি আমার হেয়ার প্যাকটা বানিয়ে নেবো। আমার হেয়ার প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই কেশতি পাতা, আর একটু কারি পাতা, পেঁয়াজ, আমলকি, আর একটু মধু। এই সবকিছু আমি আমার হেয়ার প্যাকটা বানিয়ে আজকে মাখবো। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার। পাতাগুলোকে এরকম করে সারিয়ে নেবো, সব পাতাগুলোকে। আমি আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সব কিছুই আমি বাড়িতেই করতে ভালোবাসি, ঘরোয়া ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে। আমি পার্লারে খুব কমই যাই, আর খুব পার্লারে কম যেতে আমি পছন্দ করি। ওই পার্লারে গিয়ে গাদাখানিক টাকা খরচা করে তারপর টাকলা হয়ে বাড়ি ফেরার থেকে আমি মনে করি আমি আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার বাড়িতেই করব। সেই জন্য আমি বাড়িতেই সবসময় হেয়ার প্যাক ইউজ করি।
তোমরা শুনলে হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি। আমি আজ পর্যন্ত কোনোদিনও পার্লারে গিয়ে স্পা বা কোনো রকম হেয়ার ট্রিটমেন্ট আমি করিনি। আমি পছন্দ একদমই করি না এই ট্রিটমেন্ট করতে পার্লারে গিয়ে, সেই কারণে আমি করি না। আমি আমার সব কিছুই আমি কিন্তু খুব একটা ফেয়ার নই, আমার স্কিন টোন ফেয়ার না, কিন্তু তবুও আমার স্কিনটা অনেকটাই হেলদি, আমার চুলও খুব হেলদি, কারণ আমি সবসময় ঘরোয়া প্রোডাক্ট ইউজ করি। আমি মনে করি ঘরোয়া প্রোডাক্টের থেকে ভালো কোনো কিছু হতেই পারে না। চলো এভাবে পাতাগুলো বেছে নিয়েছি, এগুলো ধুয়ে নেবো। এবার আমি পেঁয়াজটা কেটে নেবো, পেঁয়াজটা কাটবো, আমলকিটা কাটবো, আর মধুটা মিশিয়ে হেয়ার প্যাকটা তৈরি করে দিই। চলো সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকে এবার আমি মাথায় মেখে নেব। পেস্টটার মধ্যে আমি একটুখানি মধু অ্যাড করে নেব। মধু দিয়ে মিশিয়ে হেয়ার প্যাকটা আমি ভালো করে মাথায় মেখে নেব। প্যাকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমে চুলটাকে আঁচড়ে নেব, তারপরে প্যাকটাকে মেখে নেব। এরকম করে প্যাকটাকে পুরো মাথাতে আমি মেখে নেব। প্রথমে আমি স্কাল্পে ভালো করে দেব, তারপরে আমি লেন্থে দেব। এই যে প্যাকটা আমি বানাচ্ছি, প্যাকটা কিন্তু ভীষণ উপকারী। এটা চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি দূর হবে, চুলকে কালো ঘন করবে। বললাম না আমি হেয়ার কেয়ার স্কিন কেয়ার সব কিছু আমি বাড়িতেই করি। আমার স্কিন কিন্তু অতটা বেশি ফেয়ার না, বাট স্কিনে কিন্তু দেখো আমার কোনো দাগ ছোপ ব্লেমিশ কিছুই কিন্তু স্কিনে নেই। আমি সব কিছুই ঘরেই করি, আমার স্কিনের ট্রিটমেন্ট আমি ঘরে এভাবেই করে নিই। প্রচুর দেরি হয়ে গেছে, এইটা মেখে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রাখবো। ততক্ষণে আমি আমার জামা কাপড়গুলো একটু কেচে নেবো। চলো প্যাকটা মেখে নিই, এরকম করে পুরো প্যাকটা মেখে নেবো। একটা মাখা হয়ে গেছে, আমি এভাবে 1 ঘন্টা রেখে দেবো, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলি। ওয়াশিং মেশিনে জামা কাপড়টা একটুখানি ভিজিয়ে নিই, কেচে দিই, বাদবাকি কাজগুলো তারপরে করে নেবো। আমাদের বাড়িতে প্রতিদিনই প্রায় জামা কাপড় কাচা হয়, বাট সানডেতে আমার জামা কাপড়টা আমি স্পেশালি কাচি। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিই। একটু রোদের দিকে যাওয়া যাক, মাথার মধ্যে জলগুলো পড়ছে তো টোপে টোপে, সেই জন্য একটা গামছা নিয়ে নিয়েছি। একটু রোদে এসে দাঁড়াই, যতক্ষণে কাঁচাটা হচ্ছে ততক্ষণে আমি একটু রোদে একটু মাথাটাকে শুকিয়ে নিই। আমি বেশিরভাগ টাইমটা বাড়িতে থাকলে আমি এদের সাথেই কাটাই। দেখুন কিরে, সকাল থেকে শুধু আমার পেছনে ঘুরছিস, কোথায় যাচ্ছিস? আয় এদিকে, আয় 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 আয়, আসো আসো আসো। বিস্কুট খাবি? বিস্কুট খাবি? হ্যাঁ, এখানে কতগুলো বাচ্চা কুকুর দেখো, ছোট্ট ছোট্ট। তারপরে আমি একটুখানি পেডিকিওরও আজকে করে নিয়েছিলাম। অনেক দিন পেডিকিওর করা হয়নি, মেনিকিওর করা হয়নি। পেডিকিওর মেনিকিওরটা আমি আজকে করে নিয়েছিলাম। একটু পায়ের যত্ন না নিলে হয় শীতকালে, সেই কারণে একটু করে নিই। আমি পেডিকিওর মেনিকিওর সমস্ত কিছু, পায়ের যত্ন, হাতের যত্ন, আমি সমস্ত কিছু এগুলোও কিন্তু আমি বাড়িতেই হোমমেড প্রোডাক্ট দিয়েই করি। আমি নিজে বানাই, নিজে করি, এভাবেই আমি আমার নিজের স্কিন কেয়ার করি। ফেস ওয়াশে মুখটা ধুয়ে চলে এসেছি, হেয়ার কেয়ার তো করে নিয়েছি, এবার একটু স্কিন কেয়ারটা করে নেবো। এখানে আমি একটা স্কার্ফার বানিয়ে নিয়েছি, ওটা একটু মুখে মেখে নেবো। আমি এক একটা সপ্তাহে এক এক রকম হেয়ার কেয়ার করি, এক এক রকম স্কিন কেয়ার করি। আমি সবসময় একই রকম স্কিন কেয়ার প্রত্যেক সপ্তাহে করি না। এই স্কার্ফারটার মধ্যে রয়েছে কফি, লেবুর রস, মধু আর চিনি। এবার আমি একটু ফেস প্যাকটা মাখিয়ে নেবো। এর মধ্যে রয়েছে মুলতানি মাটি, অল্প একটুখানি হলুদ, লেবু রস, আর হচ্ছে গিয়ে মধু। অফিস থাকে তো, আগের মতন আর স্কিন কেয়ার এখন আর করতে পারি না। ওই রাত্রিবেলা এসে যেটুকুনি করি সন্ধ্যার পর। আজকে সানডে, তাই আজকে দুপুরবেলা করতে পারছি। এই ফেস প্যাকটা মাখলে না ভীষণ স্কিনটা উজ্জ্বল লাগে, ডার্ক স্পট, ট্যান সমস্ত কিছু উঠে যায় এই ফেস প্যাকটা মাখলে। আমি এটা ভীষণ ইউজ করি। অ্যাকচুয়ালি ফেস প্যাকটা আমার বোন যখন ছিল তখন এই ফেস প্যাকটা আমাকে বোনই বলেছিল মাখার জন্য। আজ থেকে প্রায় 9-10 বছর হয়ে গেছে ফেস প্যাকটা আমি ইউজ করি। এটা ঘরোয়া প্রোডাক্ট, সেই জন্য আমি চোখের পাতাতেও ইউজ করে নিয়েছি প্রোডাক্টটা। ভীষণ উপকার এই ফেস প্যাকটা মাখলে। তো ঠোঁটেও দিয়ে দিই।
তোমরা যে কোনো বডি পার্টসেই মাখতে পারো ওপেন এরিয়াতে, আমি শুধুমাত্র হাত, গলা আর মুখেই মাখি। চলো এটা শুকিয়ে যাক, তারপরে আমি স্নান করে নেব। আমি একদমই চুল ঘষে ঘষে মুছি না, আমি আলতো আলতো করে এভাবে ড্যাব ড্যাব করে করে মুছে নিই চুলটা। ঘষলেই চুল ফেটে যায়, সেই জন্য এরকম করে ড্যাব ড্যাব করে করে মুছে নিই, এতে চুল ভালো থাকে, স্প্লিটেন হয় না। আমি চুলে ড্রায়ার একদমই ইউজ করি না, আমি ফ্যানের হাওয়াতে বা নর্মাল রোদে আমি শুকিয়ে নিই সবসময়। হয়ে গেছে, এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। আচ্ছা কি রান্না করে মা? এখানে বেগুন ভাজছে, ভাজা বুঝি আমরা এই পোড়া কড়াটাতেই করি। দেখো কিরকম পোড়া কড়া, যেহেতু ভাজা সেই জন্য পোড়া কড়াটাতেই করি। আজকে কি করে মা? মেথি শাক, বেগুন ভাজা আর আর ট্যাংরা মাছের ঝোল। মাত্র আজকে রবিবার এই খাবো? হ্যাঁ, মাংস টাংস তো হবে না আমাদের বাড়িতে, কি করা যাবে, করুন অবস্থা। বেলাও হয়ে গেছে, মাংস কালকে খাবো। কাল তো সোমবার আমার নিরামিষ, কাল তো হবে না, মঙ্গলবার দিন খাবো। দেখো হোমমেড প্রোডাক্ট মেখে আমি আমার স্কিন আর হেয়ার কেয়ারটা কি সুন্দর করেছি। কি সাইন করছে না চুলটা, হোমমেড প্রোডাক্ট মাখলে এরকমই হয়। আমি একটু সেজে নিয়েছি, কয়েকটা রিল আর শর্ট ভিডিও করব। আমার সব কাজ হয়ে গেছে, আর একটু সেজে গুজে একটু রিল ভিডিও শর্ট ভিডিও করে নিয়েছি। চলো এবারে খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। চলো খেতে খেতে কথা হবে। আজকে রান্না হয়েছে মেথি শাক, মাছ আর ভাত। চলো খেয়ে নিই। এইভাবেই আজকে আমি আমার সানডেটা কাটালাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই।